রমনা বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বর্ণা, এর আগের সংবাদেও আপনি জানাচ্ছিলেন রমনা বটমূলের আয়োজন, এখন কি চলছে, কেমন জনসমাগম হয়েছে, সব মিলে বিস্তারিত জানাবেন। বর্তমানে মাত্র গানের মাধ্যমে অর্থাৎ জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু আজকের আয়োজনটি শেষ হয়েছে। ছায়ানটের প্রতি বছরের মতো যে আয়োজন থাকে সেই আয়োজন কিন্তু মাত্র শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই ছায়ানটের পক্ষ থেকে আসলে একটি ব্রিফিং এর ব্যবস্থা করা হয়েছে। সেই ব্রিফিং এ আমরা আসলে যোগ হবার একটু চেষ্টা করছি। তবে তার আগে যদি জানাই, সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি লোকে লোকারণ্য ছিল এই ছায়ানটের আসলে রমনার বটমূলের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ। তার পাশাপাশি যদি যুক্ত করি, আমরা সকাল থেকে এখানে ছিলাম এবং বিভিন্ন সময় কিন্তু আপনাদের সাথে কথা বলেছি এবং এখান থেকে দর্শন সেটাকে যেমন আমরা আরো গভীরভাবে অনুধাবন করব, অন্তরে ধারণ করব, তেমনি বাইরের যে নানা শত্রু আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করছে, হিংসা বিদ্বেষে পরিপূর্ণ করছে, সেটার বিরুদ্ধে লড়াই করব। ফলে একদিকে আত্মশক্তি, আরেকদিকে নবজাগরণ এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সকলের মিলন, সকল মানুষের একটা মহামিলন। বাঙালি সেই মহামিলনের ক্ষেত্র তৈরি করেছে বাংলাদেশে, আর সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আর এগিয়ে যাওয়ার জন্য আজকে যে নানা রকম চ্যালেঞ্জ, আজকে যে ভোগবাদিতার বিস্তার, আজকে মানুষ নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হচ্ছে কিন্তু নিজেরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, একক মানুষ হয়ে পড়ছে। এই সব কিছু আমরা মোকাবেলা করব, আর তার সঙ্গে যে সম্মিলিত শক্তি, সেই শক্তির আমরা উদ্বোধন ঘটাবো। তো ছায়ানট আজকে এই নিবেদনের মধ্য দিয়ে নতুন বছর যে যাত্রা শুরু হলো, সেইখানে এই চেতনা, এই শক্তিকে আমরা ধারণ করে সকলে মিলে আমরা সুন্দর স্বদেশ গড়ে তুলতে পারবো এবং আমরা বিশ্ব মানব হয়ে উঠতে পারবো এবং গোটা মানব সংস্কৃতিকে, মানবতার বোধকে আমরা আরো সংহত করে তুলতে পারবো। এই প্রত্যাশা নিয়েই আমাদের নববর্ষের নিবেদন। সকলের কল্যাণ হোক। দাদা আসেন। শুভ নববর্ষ। কাছে দূরের যে যেখানে আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।